কাউরেই ছাড়ব না। আমারে তোরা মাইরা ফেলাইছিস, তোকে কাউরে আমি ছাড়ব না। আমার বাবা মা বোন তাদের আদরের থেকে বঞ্চিত করছস, তোরা আমি এত সহজে ছেড়ে দিব? এই তোরা কি মনে করছস আমার মাইরা তোরা বাঁচতে পারবি? কখনোই না। আমি একটা গাড়ি আবিষ্কার করছিলাম, দেখে আমার অপরাধ হয়ে গেছিল। সেই গাড়ি পানি দিয়া চলতো, আকাশ দিয়েও চলতো, আবার মাটি দিয়েও চলতো। সেই ফর্মুলা জানার জন্য তোরা আমার পিছনে উল্টা বলে লাগছিলি, আর আমি সেই ফর্মুলা দেই নাই দেখাই তোরা আমার শেষ করে দিছস। তোরা তো আমি এইভাবে মারব না, আমি গাড়ি দিয়ে মারবো। সবাই গাড়িতে পিছা মাইরে পেলাম। আমি হইলাম গাড়ি মারো। এখন আমার প্রতিশোধের পালা। প্রতিশোধ নিব, ওদের এমন প্রতিশোধ নিব যেটা তোরা কল্পনাও করতে পারবি না। তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। এই কেন রে? হ্যাঁ ভাই ওরা আর করে চালা ছাপড়া করে করে আলাদা করে তেরা তেরা ড্রাইভার কো কির গাড়ি? এই যা 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 এই যা 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 কেন বাপ বাবা আরে বাবা বাবা আপা বেটি খাবে আমি মারছি ভূতের গাড়ি ভূতের গাড়ি। প্রতিশোধ পরে আগে আমার বাবা মা বোন ওদের আমি কতদিন ধরে দিই না, ওদের আমি এক নজর দেখ না, ওদের আমি দেখতে যাবো। তারপরে যত প্রতিশোধ নেওয়ার নিয়ম এক এক করে সবাই শেষ করে দেব। আরে আমাদের বাড়িতে এত লোক কিসের জন্য? মনে হয় আমার বোনটারে দেখতে আসছে। আল্লাহ জানে আমার বোনটারে কেমন লাগতেছে। আল্লাহ তুমি আমার বোনের কপালে সুখ শান্তি দিও, আল্লাহ যাতে কোনোদিন আমার বোনের কপালে দুঃখ না লেখা থাকে। আমি আড়াল থেকে দেখি আমার বোনের কেমন লাগতেছে। কতদিন ধরে আমার বাবা মারে দেখি না, বোনরে দেখি না। ঠিক আছে ভাই, ভাবি তাহলে এখন মিষ্টির ব্যবস্থা করি। এবার খালি খাওয়া খাদ্য অনেক কিছুতে খেলাম, এবার মেয়েটাকে নিয়ে আসিনি, একটু দেখি একটু ভালো লাগুক, একটু কথা কথা বলি। খাওয়া দাওয়া সাবজেক্টটা এখন বাদ দেন, নুন এবার আমি এটা পছন্দ করতেছি। ঠিক আছে ভাইজান, আপনাদের আজ থেকে কোনো কষ্ট হয়েছে? না না কোনো কষ্ট হয় না। আহা আপনি স্টুপিটের মতো কেন কথা বলছেন? আমরা তো গাড়িতে এসেছি, গাড়ি এখানে পৌঁছায় দিয়েছে, আমাদের কেন কষ্ট হবে? আমরা শুনেন, আমরা যে কারণে এসেছি এই কাজটা আপনি জলদি তাড়াতাড়ি করেন, বুঝছেন? কুইক কই গো মেয়েটা নিয়ে আসো। ওই তো আমার বোনটারে নিয়ে হইতেছে। আমার বোনটারে চাঁদের মতো সুন্দর লাগতেছে। তোমার কপালের মধ্যে একটা মশা বেছে, ওটা সরাই দাও। বুঝতে পেরেছি তুমি লজ্জা পেয়েছে, ওটা ব্যাপার না। তুমি মিষ্টি চেনি বেশি খাও, সেই জন্য মশা আর মাছি তোমার কপালে এসে বয়ে থাকে। আচ্ছা বাদে বাট, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আর টাইগা দাও। মেয়ে পছন্দ করলে আংটি পরাইতে হয়। এই যে সোনার আংটিটা তোমাকে পরাই দিলাম, কেমন হয়েছে? মেয়ে তো আপনার পছন্দ হয়েছে বুঝতে পেরেছি, তো দেনা পাওনাটা যদি বলতেন। What is this? No, never. স্টুপিডের মতো কেন কথা বলছেন? হ্যাঁ ওই মানে আমরা যৌতুকের বিরুদ্ধে, আমি যৌতুক নেই না। আমাদের এলাকার মধ্যে আমি ছোটখাটো একটা নেত্রী, বুঝেছেন? সবাই আমাকে সম্মান করে। আপনি আমাকে অপমান করলেন, অপমান করলেন। না না ভাবি, এসব কি বলেন?
আমি আপনাকে অপমান করব কেন? আর তাছাড়া বিয়ের সাথীতে এসব হয়তো, তাই আমি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো বিয়ান সাহেব, আপনি যেহেতু আমার মেয়েকে পছন্দ করছেন, তো বিয়ের দিন তারিখটা বললে ভালো হতো। আমার বোনে আংটি পরে ফেলাইছে, কিন্তু আমি তো জামাইরে দেখতে পাচ্ছি না। জামাই কোনটা? আচ্ছা দিন তারিখটা ঠিক করবো, তার আগে একটা কথা ছিল। কি ব্যাপার চুপ করে রয়েছে প্রতিপদের মতো বইয়া? বলো। আমি বলবো। হ্যাঁ তুমি বলো। আচ্ছা যাই হোক, শুনছিলাম আপনাদের নাকি একটা ছেলে ছিল বৈজ্ঞানিক। হ্যাঁ ছিল, সে তো নাই, সে মারা গেছে। যাক বিয়ে সাহেব, ওইসব কথা বাদ দেন। আপনি কি বলতেছিলেন সেটা বলেন। আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, মানে আপনাদের ছেলের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা দিলে মানে আমার ছেলের একটা গাড়ির কোম্পানি খুলে দিতাম। ইয়েস। হ্যাঁ, আর ওই শোরুমের নাম দিতাম দিহান স্বপ্ন মোটরস। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বললাম, যদি দেন রাজি থাকেন তার সামনে শুক্রবার আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। ঠিক আছে বিয়ে সাহেব, যেহেতু ফর্মাটা আপনারা চাচ্ছেন, আমি খুঁজে দেখবো কোথায় যে রাখছি, এখন খেয়াল নাই। খুঁজে পেলে আমি অবশ্যই আপনাদের জানাবো। ঠিক আছে, আপনি তাহলে খোঁজেন, আমরা বিকেলে এসে না একটু পরে এসে আমি নিয়ে যাব। আর বিয়ে তো সামনে শুক্রবারে, তাড়াতাড়ি দিলে ভালো হয়, তাহলে কাজটা আমরা শুরু করতে পারি। ঠিক আছে বিয়ে। এত তাড়াতাড়ি দিয়ে মাত্র 3 দিন সময়। আরে আপনারা কোনো চিন্তা করেন না, আচ্ছা, আচ্ছা, আমরা দিব। নাই দিব। আপনাদের তো আর কোনো অ্যাডমিন নাই, বুঝলেন ঠিক না? আছে, তাহলে আমরা আসি আজকে। হ্যাঁ কি আর তোরা, এদের এত বড় সাহস আমার বোনেরে তোরা বিয়ের প্রজোয়ার দিয়া আমার ফর্মুলাটা নিতে চাইতেছস? এটা তোদের মূল চাল, তাই না? তোদের কাউরে আমি বাঁচতে দিব না, কাউরেই না। আম্মা দাঁড়াও। আম্মা তুমি জানো সত্ত্বেও এই কাম কিসের জন্য করতেছো? তুমি তো জানো যে আমার একটা বউ আছে, আর তুমি আমার বউ থাকতে আরেকটা বিয়ে করতেছো। বাড়ি থেকে যদি বাই করে দেয় না, ওই রাস্তা রাস্তা ভিক্ষা করে খাওয়া লাগবো। আমার ফল মোলা দরকার, খালি তোরা বিয়ে করাইতেছে ফল মোলার লিগাল। ওইটা যদি পাই তারপরে আমার সব মনের আশা পূর্ণ হইব। তোর 10টা বউ থাকবো, 10টা, এটা আমার উন্নতি। আম্মা বুঝলাম না, ওই ফর্মুলার মধ্যে কি আছে যে ওটার জন্য তো পাগল হয়েছো তুমি? ওইটা যদি আমার হাতে থাকে, গাড়ি পানির তল দেওয়া চলবো, উপর দেওয়া চলবো, মাঝখান দেওয়া যাবো, আকাল দেওয়া উঠবো। হ্যাঁ তার ওইটার জন্য আমি কি পাগল হয়েছি। আমার একটা গোপন তথ্য আছে, তুই ফুলা বেড়ারও কাজ আছে, আমি জানি। তোরা কওয়া যাবো না, ওই দিন কেমনে মরছে ওর শুধু আমি জানি, আমার জামাই জানে। হ্যাঁ কি ব্যাপার, আমার গাড়িটা কো? এখানে তো আমার গাড়ি ছিল, গাড়ি কোথায় গেল? তাই তো, কিন্তু আম্মা ওই সামনে যে একটা গাড়ি আছে, ওই গাড়িটা কার? আরে যার মনে হয় তার হোক, চলো নিয়ে যাই। আমার কেসকে মেয়ে রে, কেসকে মেয়ে একবার সেই বুঝতে দিচ্ছে আমার। বিয়ে করছে, পাশের বিয়ে করছে, কোনো জ্ঞান বলতে কিছু না। আরে মেয়ের বিয়ে সাথে অনেক খুব টাউটে টাউট, যার মনে তাই আমরা ওই গাড়ি দিয়ে চলো চলো। গাড়ি চালা তুই, সবাই পিছনে বয়। আম্মা হ্যাঁ এ গাড়ির চাবি আছে? হবে আছে? হ্যাঁ, আমি তো চিনা গাড়ি চালা, খালি চালাই যা। কিন্তু আমার ড্রাইভার তো নাই, আমারই চালাইতে হবো। চালা। ঠিক আছে, চালাইতে হবে। তোদের এত সহজে ছেড়ে দেবো ভাবছো? সামান্য কষ্ট দিয়ে মারলে আমার নিজের উপর খুব অপরাধ হয়ে যাবো। পিছা মারবো। তাহলে না।
ওই আমরা বাইরে বলেছি আইরে বলাইছো মরা হয়ে গাড়ি মনে হয়ে গেছি তারপর শেষ করে দিবো ফর্মুলা দরকার তাই না ফর্মুলা দিতেছি ওই দাদা ওই তো গাড়ি আমি ভালো করে বুঝতে পারতেছি আমরা তো ধ্যানে মারি ফেলেছিলাম শুধুমাত্র ওই গাড়ির ফর্মুলার জন্য তার জন্য ধ্যানের রাস্তা এখন আমাদের পিছু করছে এখন আমরা কি করি আরে ওই তো ধ্যানের গাড়ি ধ্যানের রাস্তা আবার আসছে আমাদের মেরে ফেলবে বাবা এখন আমরা কি করব আমাদের জন্য এরকম হয়েছে আমরা যদি ধ্যানকে ওই ফর্মুলার জন্য না মারতাম তাহলে সব কিছুই হতো না এখন আমরা কি করব দেখো ধ্যানের রাস্তা আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দাও আমরা তো কিছুই করিনি আমগুলো আর বাঁচার উপায় নাই আমাদের ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও এই তোদের ফর্মুলা দরকার আমার বোনেরে বিয়ে করার উচিলা এসা তোরা আমার ফর্মুলার জন্য আসছো আমারে তোমায় রেখে ফেলাইছো কারণ কি আমার বোনের সুখে শান্তিতে বাঁচতে দিবি না ঠিক আছে তোরা যেহেতু আমাদের ফ্যামিলির উপর নজরে ফেলাইছো তোদের ফর্মুলা দরকার তাই না আমি কালী মানব ধ্যান ওদের বাঁচতে দিব না শেষ শেষ করে ফেলাইছি আর কোনোদিন ফর্মুলা চাইতে পারবি না ফর্মুলা তোদের জীবন থেকে মইসা দিছি আমার সামনে হয়ে ফেলেছে আল্লাহ আমি বিধবা হয়েছি আমার আর কয়টা পাতি পড়া হইব না কি শুরু করছস এই তুই কি তোর বুঝি ভালো পাস না তুই মরে গেছিস ভালো হইছে তুই তারপর আবার তোর আত্মা নিয়ে আসা তোর বোনের ক্ষতি করতেছস এই তুই স্নেহ শ্বশুরের ননদকে মেরে ফেলাইছস এইসব কেন শুরু করছস বাবা ভাই কি কখনো পড়ে খারাপ যেতে পারে ভাইয়ের কথা আমাদের শোনা উচিত ভাইয়া তুমি কি বলতে চাও বলো তুই থাম না ওর কোনো কথাই আমি শুনবো না আমি এখনই তোর এই ফর্মুলা রাওনাদের দিয়া আমার মেয়ের বিয়ে দিয়ে দিব তুই এখান থেকে চলে যা থামো বাবা তুমি হয়তো বা আমার ভুল বুঝতেছো আমি তোমাদের খারাপ চাই না আমি মরে গেছি আমার যে মারছে তাদের মারার জন্য আমি এই জায়গায় আসছি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি তোমার মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য আর তুমি জাগর হাতে ফর্মুলা তুলে দিতেছো তুমি কি জানো তারা আমার ফোন করছিল একটা বাচ্চা আপা তুমি সাথে তো কষ্ট হাত দিয়ে আনারম নাইছো আমি তোমাকে কি করে মারবো আমি জায়গাটা আমি দিয়ে আনতে জীবনে চিনি নাই আই তুই আমার কথা সবাইটা আমার মেয়েটারে মারলি কে পেরেতে মিথ্যা কথা না আমার যে ভাই যাও বলতেছে সব সত্যি কথা আমার ভাই মিথ্যা কথা বলতে পারে না তোর ভাই সত্যি কথা কইছে এটা তোরে মাইরা ফেলামু তোর বাপটারে মারমু আর তোর ভাইয়ের আত্মাটারে না আমি আগুন দিয়া পুরা ফেলাবো আত্মার শেষ আমার আর কিছুই হইব না তারপরে ওই ফলবো না আমি নিজে খুঁজে পাই কেন কিন্তু তোমরা আমার ভাইরে মারছো কেন ও তো এটা চাইছিলাম দেয়া নাই ফরমান চাইছিলাম দেয়া নাই দিলেই তোরে মারতাম না বুঝছ নাই আমার মনের আশা তোর ভাই পূর্ণ করে নাই আজকে পূর্ণ করে না তার মানে তোরাই শয়তান তোরা শয়তান নামে সর্বনাশ করতে চাইছিলি ইয়েস আমার এক পোলার তো তোরা খাইছুসি এখন আমার মেয়ের জীবনটা তোরা নষ্ট করতে চাইছিলি না না আমার পোলার সত্য কথা কইছে আমার পোলার কথা না শুনে আমি ফোন করছি বাবারে তুই তোর বোনেরে বাঁচা তোর বাপেরে বাঁচা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি শেষ হ্যাঁ ওই শেষ আমাদের সবাই শেষ করে দিচ্ছি বাবারে আমরা তোরে ভুল বুঝছি তুই আমাকে ক্ষমা করে দিস না না বাবা তোমরা চিন্তা করো না তুমি আমার বোনটারে ভালো একটা জায়গায় বিয়ে দিও আমি আসি আমার প্রতিশোধ নেওয়া শেষ আমার আত্মা এখন মুক্তি হবে তোমরা ভালো থেকো আমি গেলাম বিহার
বিহান মারে তোর ভাইরে খুঁজে তুই পাবি না, তোর ভাই এখন আত্মা। চল মা, আমরা বড় বিপদ থেকে ভাই চাইছি, চল মা বাড়িতে চলে যাই।